মুক্তিধাম, গোপালগঞ্জ পৌর শ্মশান। তো আমি যাচ্ছি আমার ভাগ্নের সমাধিতে। এই যে 2 দিন ধরে আপনাদের যে ভাগ্নের জন্মদিনের ভিডিও দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, এই ভাগ্নের আগে আমার মেজদির আরেকটা ছেলে হয়েছিল। কিন্তু ভাগ্য এতই খারাপ যে 6 মাস পূর্ণ হওয়ার 1 সপ্তাহ আগেই আমার সেই ভাগ্নে মারা যায়। তো এই শ্মশানে তাকে রাখা হয়েছে। এখানে আছে একটা মোমবাতি, 1 প্যাকেট আগরবাতি, আর হচ্ছে একটা গ্যাস লাইট। মানে এইগুলো নিয়ে এসে ওর সমাধিতে আমি দেই। জন্মের পর থেকেই ওর সমস্যা। জন্মের সাথে সাথেই ওর পায়খানা হতো না, প্রস্রাব হতো না। ঢাকা নিয়ে চিকিৎসা করালাম, অপারেশন করালাম। করানোর পরে সে 6 মাসের মতো বেঁচে ছিল। মানে 7 দিন আগেই, 6 মাস পূর্তে 7 দিন আগেই সে মারা যায়। এই যে দেখুন মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। এখানে মা কালীর মূর্তি আছে। জয় মা কালী। আর এই পাশে হচ্ছে শিব মন্দির, ভোলানাথ মন্দির। আর এই যে হচ্ছে মুক্তিধাম, যেখানে পোড়ানো হয় মানুষকে। তোমার ভাগ্নেকে যেখানে রাখা হয়েছে সেখানে যাই, এগুলো একটু দিয়ে আসি। চারিদিকে সমাধি আর সমাধি। আর জীবন, একদিন সবাইকেই শ্মশানে আসতে হবে। এভাবেই সমাধি তৈরি হয়ে থাকতে হবে। এই যে হচ্ছে আমার ভাগ্নের সমাধি। এই যে এটা এখানে এখানে আর এই যে হচ্ছে ওর দাদুর সমাধি, ঠাকুরদাদা। ঠাকুরদাদার সমাধির পাশেই ওর এই যে সমাধি এখানে করা হয়েছে। আর সব দিন বলেছি যে ঠাকুর, আমার দিদির কোলে আরেকটা ভাগ্নে দিও। আমার ডাক শুনেছে সত্যি। এখন ভগবানের লীলা, আমি যে ডাকছি বলেই ভগবান শুনেছে এরকম নয়, কিন্তু আমি অনেক ডেকেছি এবং ভগবান আমার দিদির কোলে আরেকটা ছেলে দিছে। সত্যি অনেক খুশি এটা। শ্মশানের পিছনে যে খাল, সিঁড়ি, এখানে যে স্নান করে আহুতি দেওয়া হয় তার মা বাবাকে। আর যেদিকে তাকাবেন সব সমাধি, চিতা। আর জীবন কত আনন্দ, কত মজা, সব কিছু ফেলে এভাবেই জীবনের শেষ ঠিকানা হবে শ্মশান ঘাট। এখানে অনুষ্ঠান হয়, সুন্দর একটা পরিবেশ, মানে যেখানে চিতা সাজিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই যে সেই জায়গা। আর এই দৃশ্য দেখলেও ভয় লাগে যে একদিন সবার এভাবেই শেষ হয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর পরিবেশ, ঠান্ডা।